আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের লেকচারটি হচ্ছে সলিউশন টু ইংলিশ কোয়েশ্চেন্স উইথ এক্সপ্লেনেশন। আমি আজকে 24th BCS-এর ইংরেজি প্রশ্নগুলো ব্যাখ্যাসহ সমাধান করব। তো ভিউয়ার্স শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, পেজ দুটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। নাম্বার 1, দ্য সিনোনিম ফর অবডিউরেট। অর্থাৎ অবডিউরেটের সিনোনিমকে আমরা জানি যে অবডিউরেট মানে হচ্ছে একগুঁয়ে, অনমনীয় বা অনুশোচনাহীন। এক্ষেত্রে অপশন এতে আছে ডিসিটফুল, যেটার মানে হচ্ছে প্রতারণাপূর্ণ। অপশন সিতে আছে স্লাইম, যার মানে হচ্ছে গোপনে। আর অপশন ডিতে আছে সুইন্ডলার, যার অর্থ হচ্ছে যে প্রতারক বা জোচ্চুর। তো এখানে অপশন বিতে আছে স্টাবর্ন। স্টাবর্ন মানে হচ্ছে একগুঁয়ে বা অনমনীয় বা অনুশোচনাহীন, অর্থাৎ অপশন বি হচ্ছে অবডিউরেটেড সিনোনিম। নাম্বার 2, দেয়ার আর ড্যাশ ডেঞ্জারাস ড্রাইভার্স। তো এখানে আমাদেরকে ডিটারমিনার ব্যবহার করতে হবে। এখানে আছে অ্যা ভেরি লট অফ, এটার কোনো ব্যবহার নেই ইংরেজিতে। ভেরি ম্যানি অফ, সেটারও ব্যবহার নেই। ভেরি মাচ ব্যবহৃত হয়, কিন্তু ভেরি মাচ অফ ব্যবহৃত হয় না। তো এখানে হবে আ লট অফ, যেটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের পূর্বে ব্যবহৃত হতে পারে। সো ড্রাইভার্স এর পূর্বে আ লট অফ, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 3, দ্য অ্যান্টোনিম ফর রিক্যালসিট্রেন্ট। তো আমরা জানি যে রিক্যালসিট্রেন্ট মানে হচ্ছে অবাধ্য বা অবশ্য, যাকে বশে আনা যায় না। এখানে কেয়ারফুল মানে সতর্ক, প্যাসিভ মানে নিষ্ক্রিয়, ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন। সুতরাং এটার অবাধ্য এর অপশন এ হচ্ছে এটার অ্যান্টোনিমাস ওয়ার্ড, কারণ কমপ্লেন্ট মানে হচ্ছে যে ভদ্র বা নমনীয়। নাম্বার 4, রাজমাতাজ মিন্স। তো রাজমাতাজ মানে হচ্ছে যে শোরগোলপূর্ণ বা হইচইপূর্ণ। তো যেটা আছে অপশন সিতে নয়েজি অ্যাক্টিভিটি, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 5, চুজ দ্য কারেক্ট মিনিং। হি রেজড হিজ আইব্রো অ্যাট মাই এক্সপ্লোরেশন। অর্থাৎ এই সেন্টেন্সটির মিনিং এখানে কি সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা জানি যে টু রেজ ওয়ান্স আইব্রো মানে হচ্ছে যে বিস্মিত হওয়া বা আশ্চর্যান্বিত হওয়া। আর শো সারপ্রাইজ অর ডিসঅ্যাপ্রুভাল, যেটা আছে অপশন এতে, এটার মানে হচ্ছে বিস্মিত হওয়া বা আশ্চর্যান্বিত হওয়া। সুতরাং এখানে অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 6, দ্য এক্সপ্রেশন লিঙ্গুয়া ফ্রাঙ্কা মিন্স। তো লিঙ্গুয়া ফ্রাঙ্কা হচ্ছে যে বহু ভাষাভাষী অঞ্চলে যে সাধারণ ভাষা যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ একটা সাধারণ ভাষা হচ্ছে লিঙ্গুয়া ফ্রাঙ্কা, যেখানে আছে অপশন ইতে দ্য কমন ল্যাঙ্গুয়েজ, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 7, I will have a cup of tea, my father said, because I'm not hungry. তো এখানে মাই ফাদার সেইড, এখানে সে হচ্ছে রিপোর্টিং ভার্ব আর সাবজেক্ট হচ্ছে মাই ফাদার। অর্থাৎ একই ব্যক্তি দুটি কথা এখানে বলেছে। প্রথম যে রিপোর্টেড স্পিচ এটা হচ্ছে আই উইল হ্যাভ এ কাপ অফ টি, দ্বিতীয়টা হচ্ছে বিকজ আই এম নট হাংরি। সো এখানে প্রথম যেটা আছে এটা হচ্ছে যে ফিউচার ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, ভার্বের বেস ফর্ম, যেটা হ্যাভ এখানে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং আমরা জানি যে ফিউচার শ্যাল উইল থাকলে এটা শুড উডে পরিবর্তিত হয়। সো এখানে উইল আছে, সেটা উডে পরিবর্তিত হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে অপশন বি এবং সিতে উডে করা আছে, কিন্তু অপশন বিতে ফিউচার পারফেক্ট টেন্স করা আছে, সেটা হবে না, কারণ এখানে জাস্ট এগুলোর পরিবর্তে উড ব্যবহৃত হবে। সো মাই ফাদার said that he would have a cup of tea because he wasn't hungry, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 8, হি পার্টেড ড্যাশ হিজ ফ্রেন্ডস ইন টিয়ার্স। তো পার্টের সাথে এগেনস্ট এবং বিসাইড প্রিপোজিশন বসে না, পার্টের সাথে উইথ এবং ফ্রম প্রিপোজিশন ব্যবহৃত হয়। আমরা জানি যে পার্ট উইথ মানে হচ্ছে ত্যাগ করা, যেটার আরেকটা অর্থ হচ্ছে বিতরণ করা। তারপর পার্ট ফ্রম মানে হচ্ছে বিদায় নেওয়া বা চলে যাওয়া। যেহেতু সে তার বন্ধুদের কাছ থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিয়েছিল, সেই অর্থে এখানে হবে পার্টেড ফ্রম, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 9, দ্য চিলড্রেন ওয়ার এন্ট্রাস্টেড ড্যাশ দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল। এখানে আমাদেরকে প্রিপোজিশন ব্যবহার করতে হবে। আমরা জানি যে এন্ট্রাস্টের সাথে টু এবং উইথ ব্যবহৃত হয়। তো বেসিক্যালি এন্ট্রাস্ট সামথিং টু সামবডি, যেটা আছে সে অর্থে হয় বিশ্বাস করা। সো এখানে দ্য চিলড্রেন ওয়ার এন্ট্রাস্টেড টু দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট।
নাম্বার 10, জাস্ট নাও হি ড্যাশ হিজ ডিনার বাট হি সেজ হি উইল সি ইউ ওয়ান হি ইজ ফিনিশড। তো এখানে যে প্রিন্সিপাল ক্লোজটা আছে জাস্ট নাও হি ড্যাশ হিজ ডিনার, তো এখানে যে ক্লুটা আছে সেটা হচ্ছে জাস্ট নাও। আমরা জানি যে কোনো সেন্টেন্সে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, নেভার, লেটলি, রিসেন্টলি, আপ টু নাও, সো ফার, এগুলো যদি থাকে এটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হির সাথে হ্যাজ ব্যবহৃত হবে এবং মূল ভার্ব এখানে হ্যাড, অর্থাৎ হ্যাভ হচ্ছে এখানে মূল ভার্ব, যার পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড। সুতরাং অপশন বি হচ্ছে এখানে কারেক্ট, হি হ্যাজ হ্যাড। Number 11, dash is not the only thing that tourists want to see. তো এখানে অ্যাজ সিনারি, সিনারিজ, দ্য সিনারিজ, সিনারি একটা ব্যবহার করতে হবে। তো আমরা জানি যে সিনারি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা কখনো এটার প্লুরাল ব্যবহার করা যায় না, এর আগে কোনো আর্টিকেলও ব্যবহৃত হয় না, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোনো আর্টিকেলও ব্যবহৃত হয় না, এখানে হবে শুধু সিনারি। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 12, আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার। তো এখানে আমাদেরকে একটি নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করতে হবে। তো বেসিক্যালি এখানে এই সেন্টেন্সের মূল ভার্ব হচ্ছে হ্যাভ। আমরা জানি হ্যাভ যখন মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় কোনো সেন্টেন্সে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো সেই সেন্টেন্সটিকে যখন আমরা নেগেটিভ করব তখন নো ব্যবহার করা হয়, আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 13, হি গেভ আপ ড্যাশ ফুটবল ওয়েন হি গট ম্যারিড। তো এখানে যে ক্লুটা আছে সেটা হচ্ছে আপ। আপ হচ্ছে একটা প্রিপোজিশন, তো আর গেভ আপ হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। তো এখানে আপ প্রিপোজিশন, আমরা জানি যে প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে তার সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে, আর গেভ আপ মানে হচ্ছে ত্যাগ করা। তো ত্যাগ করা অর্থে এখানে হি গেভ আপ প্লেয়িং ফুটবল ওয়েন হি গট ম্যারিড, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে প্লেয়িং হবে। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 14, অ্যাজ দ্য সান ড্যাশ আই ডিসাইডেড টু গো আউট। তো এখানে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আই ডিসাইডেড টু গো আউট, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো অতীতের ঘটনার ক্ষেত্রে যদি একটি ক্লজ পাস্ট টেন্সে থাকে তাহলে অপর ক্লজটিও পাস্ট টেন্সে হবে। তো এক্ষেত্রে এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে এটা হবে পাস্ট কন্টিনিউয়াস, এটা অ্যাজ, সিন্স এগুলোর ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস ব্যবহৃত হয়। ডিসাইডেড টু গো আউট অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং। অপশন ডি হবে এখানে কারেক্ট। নাম্বার 15, ডোন্ট মেক আ নয়েজ ওয়াইল ইয়োর ফাদার ড্যাশ। তো এখানে প্রথম অংশ হচ্ছে ইম্পারেটিভ, আর ওয়াইল যুক্ত সেন্টেন্সে একটা অংশ প্রেজেন্ট টেন্স বা ইম্পারেটিভ যদি হয় তাহলে অপর অংশটি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো ওয়াইল ইয়োর ফাদার ইজ স্লিপিং। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 16, আই এম নট লুকিং ফর সামওয়ান হু ড্যাশ প্লে দ্য পিয়ানো। তো এখানে একটা ভার্ব ব্যবহার করতে হবে, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আমরা জানি যে তার পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে, এটা অনুসারে একটি ভার্ব ব্যবহৃত হবে। এখানে অ্যাবল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সেটা হবে না। আর হু ইজ অ্যাবল এখানে হবে না, ইজ অ্যাবল প্লে হয় না, ইজ অ্যাবলের উপর আবার প্রিপোজিশন টু ব্যবহৃত হয়, সুতরাং অপশন বিও বাদ। ক্যান বি অ্যাবল টু সেটাও হবে না। আমরা আরেকটা ব্যাপার জানি যে কোনো কিছুর দক্ষতা বা সক্ষমতা অর্থে আমরা ক্যান ব্যবহার করি। সো হু ক্যান প্লে দ্য পিয়ানো, সে পিয়ানো বাজাতে পারে, এটা তার দক্ষতা। সো এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট, ক্যান। নাম্বার 17, আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন এজ আই ড্যাশ দ্য বেল। অ্যাজ সুন এজ যুক্ত আছে এটা, অর্থাৎ এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। একটি ক্লজ যদি পাস্ট টেন্স হয় তাহলে অপর ক্লজটিও পাস্ট টেন্সে হবে। এখানে আছে আই ওপেন পাস্ট ইনডিফিনিট, সেটাও পাস্ট ইনডিফিনিটে হবে, হচ্ছে আই হার্ড দ্য বেল। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 18, টেল মি ড্যাশ দ্যাট। তো এখানে একটি কমপ্লেক্স সেন্টেন্স এটি হবে অবশ্যই, কারণ এখানে অপশনগুলো থেকে বোঝা যাচ্ছে। আর এখানে প্রথম অংশটা হচ্ছে ইম্পারেটিভ। সো এখানে টেল মি হু টোল্ড ইউ দ্যাট হবে, কারণ হচ্ছে কারোর নাম জানতে চাওয়া হলে সেটা হচ্ছে সাবজেক্ট, কে বলেছে, তো সেক্ষেত্রে সাবজেক্ট ব্যবহৃত হবে, হুম নয়। সো টেল মি হু টোল্ড ইউ দ্যাট। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 19, ওয়াটার বয়েলস ড্যাশ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ এখানে আমাদেরকে একটি কনজাংশন ব্যবহার করতে হবে। তো আমরা জানি যে আনলেস অর্থ হচ্ছে যদি না, অর্থাৎ এটা একটা নেগেটিভ, সেন্টেন্সটি নেগেটিভ নয়। সো এখানে আনলেস ব্যবহৃত হবে না, আনটিলও এখানে ব্যবহৃত হবে না। আর অলদো একই রকম দুটি ক্লজ বিপরীত ধর্মী হলে অলদো ব্যবহৃত হয়, সুতরাং এখানে হবে ইফ। ওয়াটার বয়েলস পানি ফোটে যদি তুমি এটাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফোটাও, অর্থাৎ তাপ দাও, তো সেই ক্ষেত্রে এখানে ইফ ব্যবহৃত হবে, শর্তযুক্ত সেন্টেন্স যেহেতু। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট।
নাম্বার 20 অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, আই হ্যাভ রেড দ্য বুক ড্যাশ ইউ ল্যান্ড মি। তো এখানে দ্য বুক এর পরিবর্তে আমাদেরকে একটি রিলেটিভ প্রনাউন ব্যবহার করতে হবে। আমরা জানি যে দ্য বুক হচ্ছে একটা বস্তুগত জিনিস, তো বস্তুগত জিনিসের ক্ষেত্রে দ্যাট ব্যবহৃত হয়, আর হোয়াট ব্যবহৃত হয় বেসিক্যালি কোনো বিষয়ের পরিবর্তে। সো এখানে হবে দ্যাট, আই হ্যাভ রিড দ্য বুক দ্যাট ইউ ল্যান্ড মি। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা কমেন্ট সেকশনে জানান, আর অবশ্যই শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিবেন।